হ্যালো রাজশাহীবাসী, আসসালামু আলাইকুম। আমি সোহেল, সাফিনা পার্ক থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমার ভিডিওটি হচ্ছে সম্পূর্ণ সাফিনা পার্ক নিয়ে। আপনারা সাফিনা পার্কে কিভাবে আসবেন, এখানে কিভাবে প্রবেশ করবেন, সাফিনা পার্কের সম্পূর্ণ ভ্রমণ গাইড কিন্তু আপনাদেরকে আমি একটি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। তো আপনারা অনেকেই ভাবেন যে যাদের বাসা দূরে তারা কীভাবে সাফিনা পার্কে আসবেন, তাদের জন্য রয়েছে সুখবর। আমি এই ভিডিওর মধ্যে পার্ট হিসেবে আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা খুব সহজ নিয়মে, শুধু রাজশাহী বিভাগ না, আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে খুব সহজে কীভাবে সাফিনা পার্কে আসবেন সেই বিষয়ে কিন্তু আজকে আমি আপনাদেরকে জানাবো। তো আপনারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আপনাদের মাঝে প্রতিনিয়ত আমি কিন্তু এরকম বিভিন্ন টুরিস্ট প্লেসের ভিডিও নিয়ে আসি। আর এছাড়াও আপনারা সাফিনা পার্কের ভিডিও থেকে একটি গঠনমূলক কমেন্ট করবেন যে আপনাদের পার্কটি কেমন লেগেছে, আপনারা কে কোথা থেকে দেখছেন, তাহলে বেশ উপকৃত হবে। তাহলে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি। সাফিনা পার্ক থেকে আবারও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। তো সাফিনা পার্কে প্রবেশের জন্য প্রয়োজন পড়বে টিকিটের। সাফিনা পার্কের গেটের সামনেই কিন্তু টিকিট কাউন্টার রয়েছে। এখানে আপনারা আসলে 50 টাকা দিয়ে আপনারা টিকিট কিনে সাফিনা পার্কে প্রবেশ করবেন। আর প্রবেশের জন্য আপনাদের অবশ্যই কিন্তু সিরিয়াল ধরে সাফিনা পার্কে প্রবেশ করতে হবে, কেননা এখানে এত পরিমাণ ট্যুরিস্ট আসে যে এখানে সিরিয়াল দিয়ে প্রবেশ করতে হয়। তো সাফিনা পার্কের মেইন গেটটা যেমন বাহির থেকে যেমন দৃশ্য দেখবেন আপনারা, ভিতরে ঢুকলে কিন্তু ঠিক একই রকম দৃশ্য আপনারা দেখতে পাবেন। আর মেইন গেটের পাশে রয়েছে 3টি ছোট্ট ডাইনোসরের জীবন্ত ভাস্কর্য, যে ডাইনোসরের বাচ্চাগুলো বাদ্যযন্ত্র বাজাচ্ছে, এরকম কিছুটা চিত্র আপনারা এখানে আসলে দেখতে পাবেন। এর পাশে রয়েছে 9D মুভির ব্যবস্থা। তো সাফিনা পার্কে নতুন সংযোজন হিসেবে কিন্তু এরকম ফুলের গাছের প্রজাপতির যে একটা চিত্র রয়েছে সেটি কিন্তু সারিবদ্ধভাবে তারা তৈরি করেছে, যা দেখতে ভীষণ ভালো লাগে, এবং অনেকে কিন্তু এখানে আসে ছবি তোলার জন্য। তো আপনারা আসলেও এই জিনিসটা মিস করবেন না। গেটের অপর পাশে কিন্তু রয়েছে আর একটি ডাইনোসরের কৃত্রিম ভাস্কর্য। এটি কিন্তু গেট একদম সংলগ্ন, আর এর পাশে রয়েছে একটি ঝর্ণা। এই ঝর্ণাতে অনেকেই আসে প্রতিনিয়ত ছবি তোলার জন্য এবং ভিডিও করার জন্য। এই জায়গাটিও অত্যন্ত সুন্দর। আপনারা যারা আসবেন তারা এই পাশের ঝর্ণাটা কিন্তু দেখে যাবেন। এবং সাফিনা পার্কের শেষে আরেকটি ঝর্ণা রয়েছে, সেটাও আপনাদের ভিডিওর মাঝে আমি দেখাবো। তার আগে আপনাদের দেখিয়ে দিই, এখানে কিন্তু আসলে নাগরদোলা রয়েছে। অনেকেই কিন্তু আসলে নাগরদোলায় দোল খেতে বেশ পছন্দ করেন, তো তারা এখানে আসতে পারেন। এই নাগরদোলায় উঠতে আপনাদের দিতে হবে 30 টাকা। এবং এখানে যে রেল গাড়িটি দেখছেন, এই রেল গাড়িটি কিন্তু আসলে সম্পূর্ণ সাফিনা পার্ক ঘুরে দেখায়। তো এটাতে উঠতে গেলে আপনাদের দিতে হবে মাত্র 50 টাকা। এই 50 টাকার বিনিময়ে আপনারা সম্পূর্ণ পার্কটি ঘুরে দেখতে পারবেন। এর পাশে রয়েছে কিন্তু বেশ কয়েকটি রাইড। আসলে এই সাইডগুলো কিন্তু সম্পূর্ণ রাইডের সাইড। এই যে বর্তমান যে রাইডটি দেখছেন এটার মূল্য 30 টাকা। এবং এর পাশে রয়েছে বাম্পার কার রাইড। বিশেষ করে বাচ্চারা কিন্তু এই রাইডটি ভীষণ পছন্দ করে। তো আপনারা যাদের বাচ্চাদেরকে সাথে নিয়ে আসবেন তারা এই রাইডটি উপভোগ করতে পারেন, যার মূল্য মাত্র 100 টাকা। এর পাশে রয়েছে কিন্তু বুলেট ট্রেন রাইড। এই রাইডটিও বেশ জনপ্রিয়। এটি কিন্তু আসলে বলা হয় যে একটা ফ্যামিলি প্যাকেজ 50 টাকার মধ্যে। তো 2টি আসন রয়েছে, আপনারা এখানে অনায়াসে উঠতে পারবেন। তার পাশে যদি আপনাদেরকে দেখাই, এ পাশে রয়েছে একটা বেশ বড় নাগরদোলা। এই নাগরদোলায় উঠতে গেলে আপনাদের দিতে হবে 50 টাকা। আপনারা 50 টাকায় কিন্তু এই নাগরদোলায় বেশ কিছুক্ষণ দোল খেতে পারবেন। তার পাশে রয়েছে কিন্তু আসলে রকেট রাইড। এই রাইডটিও আপনাদের উপভোগ করতে দিতে হবে 50 টাকা। আর এখন আপনাদের যেগুলো দেখাচ্ছি এটা কিন্তু আসলে সাফিনা পার্কের দেয়ালে বেশ কিছু ডিজাইন তৈরি করা হয়েছে, যেগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগছিল, তাই ভাবলাম আপনাদের মাঝেও শেয়ার করি। তো এখান থেকে আপনারা যদি একটু সামনে আগান তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু যারা পিকনিক স্পট ভাড়া নেন তারা এখানে যদি আসেন তাহলে কিন্তু অসংখ্য পিকনিক স্পট পেয়ে যাবেন, যেগুলো কিন্তু 1500 থেকে শুরু করে 5000 টাকা পর্যন্ত রয়েছে। তো এটা আপনারা কীরকম পিকনিক স্পট ভাড়া নেবেন এটা আপনাদের উপরেই ডিপেন্ড করবে। তো আপনারা চাইলে এই পিকনিক স্পটগুলো ব্যবহার করতে পারেন। আর সাফিনা পার্কে কিন্তু সর্বপ্রথম রয়েছিল কথা বলা গাছ। আর বর্তমান সময়ে কিন্তু এই আসলে গাছটি বন্ধ রয়েছে, উনি কথা বলছে না, হয়তো বা কোনো সমস্যার কারণে বন্ধ করে রেখেছে। তো এ পাশে রয়েছে কিন্তু ফুলের গেট। আর তার মাঝে যদি আপনাদের দেখায়, এখানে কিন্তু আসলে টিকটক করার মতো একটি স্ট্যান্ড এবং একটি টেবিল। তো আপনারা যারা নাচতে পছন্দ করেন বা টিকটক করতে পছন্দ করেন তারা এটা কখনোই হাতছাড়া করবেন না, এটা আপনাদের অনেকটাই পছন্দের হবে। আর এখন আমি চলে এসেছি কিছুটা মাঝামাঝি সাইডে। এখানে কিন্তু সিংহের ভাস্কর্য রয়েছে, সিংহের মুখ বরাবর পানি বের হয় এরকম ভাস্কর্য। এই সাইডটা অসংখ্য সুন্দর। তার পাশে আপনারা দেখতে পাবেন সূর্যমুখী ফুলের বাগান। এখানে সূর্যমুখী ফুলগুলো ভীষণ ভালো লাগে, আপনারা চাইলেও দেখতে পারবেন। তার পাশে আপনারা দেখতে পাবেন ছোট্ট একটি ব্রিজ, এবং ব্রিজের যদি অপর প্রান্তে আপনাদের দেখাই তাহলে এখানে রয়েছে কিন্তু ডাইনোসরের একদম আসলে পাথরের তৈরি ভাস্কর্য। তার পাশে রয়েছে ছোট্ট একটি ঝর্ণা, আর ঝর্ণার পানিগুলো যেখানে পড়ছে সেখানে রয়েছে অসংখ্য বক। আর এটি হচ্ছে আসলে গ্রামে অনেকে দেখে থাকেন যে গরুর গাড়ি, সেই গরুর গাড়ির একটা চিত্র এখানে তুলে ধরা হয়েছে আর কি।
এখানে আপনারা যে ফুলের গেটটি দেখছেন এই গেটের পাশে কিন্তু রয়েছে সাফিনা পার্কের মসজিদ। তো মসজিদের পাশেও কিন্তু এখানে পানির বেশ কিছু একটা সুন্দর কোনো একটা ডিজাইন তৈরি হচ্ছে। যাই হোক, এ পাশে আসলে আপনারা কিন্তু সালাত আদায়ের জন্য মসজিদ পেয়ে যাবেন এবং এই মসজিদের সাথে সংলগ্ন অর্থাৎ রাস্তার ধারেই কিন্তু রয়েছে উজু করার স্থান। আর এই মসজিদ থেকে আরেকটু সামনে গেলে আপনারা পাবেন এখানে বেশ কয়েকটা রাইড। সাফিনা পার্ক শুরুর দিকে কিন্তু এই রাইডগুলো তৈরি করা হয়েছিল। এখানে রয়েছে হর্স রাইড এবং আপনাদের শুরুতে কিন্তু আমি দেখিয়েছিলাম বুলেট ট্রেন রাইড। তো সাফিনা পার্কের ওই বুলেট ট্রেনটা কিন্তু আসলে নতুন সংযোজন, আর এটি কিন্তু পুরাতন। এটি সর্বপ্রথম সাফিনা পার্কে নিয়ে আসা হয়েছিল এবং তার পাশে যদি আপনারা আসেন দেখতে পাবেন একটি বিশাল বড় পুকুর, আর এই পুকুরে কিন্তু আসলে প্যাডেল বোট রাইড রয়েছে। তো এই প্যাডেল বোট রাইডে কিন্তু আপনাদের উঠতে গেলে দিতে হবে 100 টাকা। আপনারা এই 100 টাকার বিনিময়ে 4 জন খুব ভালোভাবেই কিন্তু এই রাইডটি উপভোগ করতে পারবেন। তো অনেকের পছন্দের তালিকায় কিন্তু এই রাইডটি থাকে। আর এখন যে পাশে রয়েছে সে পাশে রয়েছে একটি পানির সুন্দর ঝর্ণা। আর আপনাদের শুরুতে কিন্তু আমি দেখিয়েছিলাম যে একটি বেশ বড় সড়ো ঝর্ণা রয়েছে, এটি কিন্তু শেষ প্রান্তের ঝর্ণা। বর্তমানে ঝর্ণাটি বন্ধ রয়েছে, অর্থাৎ ঝর্ণা থেকে পানি পড়া বন্ধ রয়েছে। আর তার পাশে রয়েছে একটি আয়নার ভাস্কর্য সিস্টেম। তো এখানে আপনারা আসলে ছবি তুলতে পারবেন, যারা ছবি তুলতে পছন্দ করেন তারা এটি কেবলমাত্র ব্যবহার করবেন। আর এখন যাচ্ছে সাফিনা পার্কের রিসোর্টগুলো আপনাদের দেখানোর জন্য। সাফিনা পার্ক কিন্তু সর্বপ্রথম উত্তরবঙ্গের মধ্যে কাঠের তৈরি রিসোর্ট তৈরি করে বেশ সাড়া ফেলেছিল। তো অনেকে ভাবছেন যে এই রিসোর্টগুলো আপনারা কিভাবে ব্যবহার করবেন বা কিভাবে নেবেন, তাদের উদ্দেশ্যে আমি ছোট্ট করে বলবো, আপনারা যখন গুগলে যাবেন তখন সাফিনা পার্ক লিখে সার্চ করলে আপনারা সাফিনা পার্কের ওয়েবসাইট পেয়ে যাবেন। সেখানে আপনারা সাফিনা পার্কের আসলে হেল্পলাইন যেই নাম্বারটি রয়েছে সেটিও পেয়ে যাবেন। আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে এগুলো বুকিং করবেন। আর এখন আপনাদের দেখাচ্ছি সাফিনা পার্কে কিন্তু আসলে স্পিড বোট রাইড রয়েছে। এই স্পিড বোট রাইড কিন্তু জনপ্রতি 100 টাকা। আর এই যে চারিদিকে যেই স্পিড বোট রাইডটি ঘুরবে তার উপরে কিন্তু একটি পাহাড়ের মতো রয়েছে। আপনাদের সেই পাহাড়ে উঠতে গেলে কিন্তু দিতে হবে 30 টাকা। তো স্পিড বোট রাইডটা কিন্তু আসলে অনেকেই পছন্দ করেন, আমারও একটি বেশ পছন্দের রাইড, এটা আসলে বললেই চলে। তো আজকে কিন্তু আমার সময় হাতে খুবই কম, এখন কিন্তু প্রায় সন্ধ্যার একটা মুহূর্ত, সেজন্য আজকে উঠতে পারলাম না। তো সামনের দিন আসলে ইনশাল্লাহ উঠবো। আর এই রাইডটি শেষ করে আপনাদের নিয়ে যাবো এখন আমি সাফিনা পার্কের সেই সুইমিং পুল বা ওয়েব পুল যেটা বলেন। তো আপনারা চিত্রের মধ্যে দেখেই বুঝতে পারছেন এখানে কি পরিমাণ উৎসুক জনতার ভিড়। সাফিনা পার্কে কিন্তু প্রতিনিয়ত প্রতিটা জেলা প্রতিটা বিভাগ থেকে অসংখ্য দর্শনার্থী এখানে আসে। আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, তারা কিন্তু রাজশাহী বিভাগের বাইরে থেকেও এসেছে। তো আপনারা যারা রাজশাহী বিভাগের বাইরে থেকে আসবেন তারা কিন্তু বেশ আনন্দিত হবেন, বেশ উপকৃত হবেন। আর এটা কিন্তু হচ্ছে সেই ওয়াটার স্লাইড। এটা বেশ ভয়ঙ্কর, আমার কাছে আসলে অনেকটা ভয়ের মনে হয়েছিল। আমি বারবার চেষ্টা করেছিলাম এই রাইডটি ব্যবহার করার জন্য, কিন্তু আমি সবশেষে ব্যর্থ হই, যার কারণে ওপাশে আরেকটি আসলে ঘূর্ণন রাইড রয়েছিল, সেটা খুব স্লো। তো আমি কিন্তু সেটাই ব্যবহার করেছিলাম। তো আপনারা যারা কেবলমাত্র সাহসী তারা এই রাইডগুলো উপভোগ করবেন। এটি কিন্তু প্রায় 5 থেকে 6 তলার মতো উঁচু, এখান থেকে খুবই স্পিডে কিন্তু উপর থেকে একদম নিচে নামাই। তো আপনাদের বলেছিলাম সাফিনা পার্কে কিভাবে আসবেন সেই বিষয়ে এখন আপনাদের তথ্য দিব। আমার গত ভিডিওতে একজন কমেন্ট করেছিল যে রাজশাহী শহর সবাই চিনল কিন্তু সাফিনা পার্ক অর্থাৎ গোদাগাড়ি সবাই চেনে না। তো সেই বিষয়ে আজকে একটু আপনাদের খোলসা করে বলি। আপনারা যেখান থেকে আসুন না কেন আপনাদের রাজশাহী শহরে আসতে হবে। তো রাজশাহী আসার পর আপনারা রেল গেটে চলে আসবেন, রাজশাহী রেল গেট। সেখানে আসলে আপনারা আসলে গোদাগাড়ির বাস পেয়ে যাবেন। তো বাসে ওঠার পর আপনাদের কাছ থেকে 50 থেকে 60 টাকা ভাড়া নেবে গোদাগাড়ি যাওয়া পর্যন্ত। তো এর মধ্যে আপনারা বাসে উঠে আসলে রাজশাহী শহরের বেশ কিছু সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এরপর গোদাগাড়ি যখন নামবেন সেখান থেকে আপনারা যদি জিজ্ঞেস করেন যে কোনো অটো বা যে কোনো গাড়িকে আপনারা সাফিনা পার্কে কীভাবে যাবেন বা কোন দিকে বা কত টাকা ভাড়া নেবে, তারা কিন্তু আপনাকে বলবে যে এখান থেকে খুব একটা বেশি দূর না, 8 থেকে 10 কিলোমিটার দূরে, এবং আপনার কাছে থেকে 20 টাকা মাত্র ভাড়া নেবে। এর মাঝে আপনারা প্রকৃতি দেখতে দেখতে খুব সহজেই কিন্তু চলে আসবেন সাফিনা পার্কের খুব কাছাকাছি। দেখতে পাচ্ছেন স্ক্রিনে আপনাদেরকে সাফিনা পার্কের বেশ কিছুটা অংশ দেখা যাচ্ছে এখান থেকে। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু একদম সন্ধ্যার একটা মুহূর্ত হয়ে গেছে। এখন সূর্য নেই, সাফিনা পার্কে কিন্তু আসলে লাইট দেওয়া হয়ে গেছে। অসংখ্য দর্শনার্থী এসেছিল দূর দূরান্ত থেকে, তারা এখন কিন্তু আসলে বাসার উদ্দেশ্যে সবাই ফিরে যাচ্ছে। এতক্ষণ যখন আমি ঢুকেছিলাম তখন আপনারা দেখতে পেয়েছিলেন গেটে কি পরিমাণ ভিড়, আর এখন কিন্তু দেখতেই পাচ্ছেন যে গেটটা কিন্তু একদম ফাঁকা ফাঁকা, অর্থাৎ এখন সবার বাসায় ফেরার সময়। আপনারা মেন গেটের সামনে দেখেছিলেন অসংখ্য যানবাহন, এখন দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু আর নেই। তো ভিউয়ার্স, এখন আমরাও সাফিনা পার্ক থেকে বের হয়ে গেছি, এখন আমরাও বাসায় ফিরে যাব। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি।